পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। এমএসএমই সমর্থনের জন্য এনএসআইসিএসসিএসটি হাব আর্থিক ও প্রযুক্তিগত পরিষেবা সচেতনতা সেমিনার। আজ পরিবর্তন নিউজ চ্যানেল আপনার জন্য সচেতনতা সেমিনার দক্ষিণ 24 পরগনার মাধবপুর গ্রাম রঘুনাথপুর জাতীয় হাবের ভর্তুকি প্রকল্প রঘুনাথপুর নবজাগরণ সোসাইটি দ্বারা একটি সেমিনার সংগঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন সচেতনতা সেমিনার এনএসআইসি এলটিডি ভারত সরকারের অধীনে এনসিকের জাতীয় হাব কলকাতা ভারতে উদ্যোক্তাদের জন্য সুযোগ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের পাবলিক প্রকিউরমেন্ট পলিসি ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস অর্ডার 2012 এর অধীনে উদ্যোক্তাদের পেশাদার সহায়তা প্রদানের জন্য প্রযোজ্য ব্যবসায়িক অনুশীলনগুলিকে সহজতর করার জন্য এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের অধীনে সুবিধা প্রদানের জন্য জাতীয় হাব স্থাপন করা হয়েছে। মূল কর্মপন্থাগুলির মধ্যে রয়েছে মালিকানাধীন ইউনিটগুলিকে শিল্প সমিতির মাধ্যমে কেন্দ্রীয়, রাজ্য সরকার, সিপিএস এবং অন্যান্য সরকারি সংস্থা থেকে তাদের মোট ক্রয়ের কমপক্ষে 4% অর্জন করতে উৎসাহিত করা এবং তাদের অংশগ্রহণকে সহজতর করার জন্য কৌশল তৈরি করা। হাব উদ্যোক্তাদের পাবলিক ক্রু প্রশিক্ষণ, তথ্য প্রচার এবং বিক্রেতা উন্নয়ন কর্মসূচিও প্রদান করবে এবং পাবলিক ক্রু প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সহজতর করবে। ডিজিএস&ডি প্ল্যাটফর্মটি অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে। চূড়ান্ত লক্ষ্য হল উদ্যোক্তাদের পেশাদার সহায়তা প্রদান করা এবং তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করা। স্কিমটি আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন ফি প্রতিদান সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। ভারতে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই এর আর্থিক ও প্রযুক্তিগত পরিষেবার মাধ্যমে ক্ষমতায়ন করছে তা জানুন। এমএসএমই মন্ত্রকের অধীনে 1955 সালে প্রতিষ্ঠা এনএসআইসি ঋণ সুবিধা, বিপণন সহায়তা, প্রযুক্তি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং কাঁচামাল সহায়তা সহ এসএমইকে বিভিন্ন সুবিধা প্রদান করে। আপনার স্বপ্নের একটি এন্টারপ্রাইজ করতে কয়েকটি সহজ পদক্ষেপ নিন। ইউডিওআইএম রেজিস্ট্রেশনে আপনার এন্টারপ্রাইজ নিবন্ধন করুন, যা বিনামূল্যে এবং সাশ্রয়ী। ভারতে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই এর আর্থিক ও প্রযুক্তিগত পরিষেবার মাধ্যমে ক্ষমতায়ন করছে তা জানুন। এমএসএমই মন্ত্রকের অধীনে 1955 সালে প্রতিষ্ঠা এনএসআইসি ঋণ সুবিধা, বিপণন সহায়তা, প্রযুক্তি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং কাঁচামাল সহায়তা সহ এসএমইকে বিভিন্ন সুবিধা প্রদান করে। সংস্থাটি সরকারি দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে সমর্থন করে। উপরন্তু এনসিকের জাতীয় হাব স্কিম তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি উদ্যোক্তাদের পেশাদার সহায়তা প্রদান করে তাদের পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এবং 4% সংগ্রহের লক্ষ্য অর্জন করতে সক্ষম করে। স্কিমটি আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন ফি প্রতিদান সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। আর্থিক, প্রযুক্তিগত এবং বিপণন সহায়তা প্রদানের মাধ্যমে ভারতে বৃদ্ধি ও উন্নতি করতে সাহায্য করছে। আপনার স্বপ্নের একটি এন্টারপ্রাইজ করতে কয়েকটি সহজ পদক্ষেপ নিন। ইউডিওআইএম রেজিস্ট্রেশনে আপনার এন্টারপ্রাইজ নিবন্ধন করুন, যা বিনামূল্যে এবং সাশ্রয়ী। উপস্থিত ছিলেন গৌতম নস্কর, সম্পাদক, রঘুনাথপুর নবজাগরণ সোসাইটি, আয়োজকর্তা অশোক কুমার দাস, আহ্বায়ক মৃগাঙ্ক সরকার, ইনচার্জ ম্যানেজার, ন্যাশনাল এসএটি হব অফিস, কলকাতা, এস ব্যানার্জি। অতিথি হিসেবে জগন্নাথ শিকদার, আম্বেদকর স্মৃতি গ্রন্থগুর, মালয় দে, অভিজিৎ লাহিড়ী, প্রকল্প সমন্বয়কারী, কার্তিক দাস, সদস্য। সাথে সাথে আমাদের মঞ্চে যারা আছেন সবাইকে আমাদের নবজাগরণ সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আজকে আমরা এখানে যে অনুষ্ঠানটা করা মেনলি কিছু করছি আমরা, কিন্তু সেগুলো আমরা ঠিক কাজে লাগাতে পারছি না। কোন হয়েতে গেলে আমরা কাজে লাগাবো সেগুলো আমরা খুঁজে পাচ্ছি না। আমি তো জানি, আমি এখানকার ছেলে, আমি জানি, তো সেই হিসাবে আমি স্যারদের সঙ্গে যোগাযোগ করে এখানে যাদের নির্দেশনা হবে, যাদের নাম জমা পড়েনি বা হচ্ছেন, যারা বাদ দিয়ে যাচ্ছেন, তারা ভাবছেন যে এই শেষ হয়ে গেল। স্যার আমাদের কথা দিয়েছেন, তবে আপনারা যারা কিছু চান তাহলে রঘুনাথপুর নবজাগরণ সোসাইটিতে এসে আপনারা যোগাযোগ রাখবেন, ওনাদের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ রাখতে পারবেন। सभी का जो है नेशनल SC/ST हब ऑफिस की तरफ से सबका स्वागत, बहुत बहुत धन्यवाद करता हूँ कि ये कार्यालय दिल्ली से सॉरी कलकत्ता से हम लोग आए हैं, क्योंकि शिल्पकारी है उनको हम लोग किस तरह से सहयोग करेंगे। नेशनल SC/ST हब का क्या स्कीम है, इसके बारे में हम आप लोगों को डिटेल में अभी हमारे साथ बताएंगे श्री मृगांका सरकार जी, जो हमारे नेशनल SC/ST हब कलकत्ता के আমাদের সামনে আমাদের
কলকাতা এখানে আমাদের ফোন নাম্বার হচ্ছে 07329521253। এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার nsic.nic.cn। বাকি ওয়েবসাইট যেটা দেওয়া আছে গুগলে শুধুমাত্র scshub.in, যে সেকেন্ড ওয়েবসাইটটা লেখা রয়েছে scshub.in, এই যদি আপনারা খোলেন আপনার ফোনে আপনার সঙ্গে থাকে আমাদের অফিস ফোন নাম্বার। SC/ST হাবের এই স্কিমগুলো 2016 সাল থেকে শুরু হয়েছে। এবারে NSIC, ঠিক আছে, এটা সমানে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর দ্বারা স্থাপন হয়েছিল এবং তবে থেকে ভারতবর্ষের সূক্ষ্ম লঘু এবং মধ্যম 25% কেনাকাটা কিন্তু 4% শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এন্টারপ্রিনিউর বা উদ্যোগীদের কাছ থেকে কেনাকাটা করতে হবে এবং 3% হচ্ছে শুধুমাত্র ওমেন বা মহিলা উদ্যোগীদের কাছ থেকে কেনাকাটা করতে পারবে। এর একটা প্রসেস হয় টেন্ডার। টেন্ডারের মাধ্যমে কিন্তু নির্বাচন করা হয় যে এই কাজটি কে করবে। এই যে টেন্ডারটা করছে যে করবে সে অবশ্যই টাকা পাবে। রাস্তা করার জন্য তার খরচা আছে, আপনার স্টোন চিপস আছে, আপনার ফিজ আছে, হাইওয়ে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা তারা করছে। স্টেট গভর্নমেন্টের রাস্তাগুলো করছে আমাদের পিডব্লিউডি বা মহিলাদের মাধ্যমে কিন্তু কাজগুলোকে করানো হয়। সার্ভিস সেক্টরের আন্ডারে এমএসএমইকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং আর একটা হচ্ছে সার্ভিস। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে কোনো কিছু আপনি তৈরি করছেন যার আকার অবয়বের পরিবর্তন হচ্ছে, তিনটে জিনিস সে কিনে নিয়ে আসছে রাস্তা পাশে বানাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যাটারিং করছে। ক্যাটারিং, বিয়ে বাড়িতে আমরা ক্যাটারিং করছি, যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং করছি, এটা কিন্তু সার্ভিস। হসপিটাল সার্ভিস, বাইফারকেশন ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসের মধ্যে আশা করি এই কেনাকাটার যে ব্যাপার সেটাকে পাবলিক প্রকিউরমেন্ট বা সরকারি কেনাকাটা বলতে এসেছি। সেই স্কিমটা শুধু পার্টিসিপেট করবেন, অভিজ্ঞতা আলাদা। আমরা যদি টার্ম লোন নিয়ে কথা বলছি, শুধুমাত্র প্ল্যানটাই মেশিনারি কিনতে হবে। ব্যাংকের থেকে টার্ম লোন নিয়ে আপনাকে মেশিন কিনতে হবে। সেই মেশিনে 25% মেশিন কেনা হয়ে যাওয়ার পরে 25% টাকা বা 25 লক্ষ টাকা সর্বাধিক আমরা আপনাকে কিন্তু ডিবিটি করবো না, এটা ব্যাংকের লোন অ্যাকাউন্টে আমরা ফেরত দেবো। অ্যাড্রেস এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে, গুগল সার্চ করে ওয়েবসাইট scshub.in দেখে নেবেন। আমাদের নিজের এই স্কিমসগুলো পাইয়ে দেওয়ার জন্য বা সুবিধাগুলো পাইয়ে দেওয়া। আমি রোগান্ত সব দলের সঙ্গে দেখাও শুধুমাত্র কোনো অসুবিধা নেই। যার যার নাম না হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেই ডিলারশিপে গিয়ে আমরা সার্ভে করে করানোর চেষ্টা করবো। এর লিমিটেড যে যা যাকে যেভাবে বলেছেন এদের ডকুমেন্টের মানে ক্রাইটেরিয়ার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ওদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা, আমি একটা কথা একটু জানতে কতজনে আছে উত্তম রেজিস্ট্রেশন? খুব কম। উত্তম রেজিস্ট্রেশনটা আপনারা করে নেবেন, এটা ফ্রি অফ কস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফোন নাম্বারে ফোন করবেন। আপনাদের মোবাইলে এটা বানানোর জন্য আধার এবং প্যান দুটো মোবাইল লিঙ্ক হওয়া দরকার এবং এই দুটো নাম্বার যদি আপনারা আমাদের অফিসে এই নাম্বারে ফোন করেন, ঠিক আছে, দুটো রয়েছে। এমএসএমইদের জন্য রেশন কার্ড হচ্ছে উত্তম রেজিস্ট্রেশন, এটা মাথায় রাখবেন। এটা ফ্রি অফ কস্ট। আপনার নিজেরা বানাতে পারলে ভালো, অথবা আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নম্বরে আধার এবং ব্যাংক লিঙ্ক হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা বলছি না, কিন্তু আমাদের অফিস থেকে যখন এই নাম্বার থেকে ফোন আসবে বা আমাদের কোনো মোবাইল থেকে আমি সাইন করে দেবো যে হ্যাঁ এই অফিস থেকে ফোন এসছে বা দাদা করে দেবে, ঠিক আছে, নাম্বারগুলো দিয়েছে এখানে আসা করি। তো এই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের অফিস থেকে ফোন করবে এবং আপনাদেরকে বলা হবে এই কথাটা যে আপনারা এই কমিউনিটি সোসাইটির যেগুলো বলেন আপনাদের মোবাইলে একটু ওটিপি আসবে, সেই ফোনে ফোনেই থাকবে, আপনাকে ওটিপি আসবে, ওটিপিটা বললে 5 মিনিট সময় লাগবে আপনার উত্তম রেজিস্ট্রেশন বানাবে। এটা অনুরোধ থাকবে সবাইকে এই উত্তম রেজিস্ট্রেশন লাইসেন্স, এই চারটে জিনিস কিন্তু একদম ম্যান্ডেটরি। সঙ্গে আপনার সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ বিভিন্ন জায়গায় যে সুযোগ সুবিধা এইটা হ্যাঁ পুরোটাই, কিন্তু এই সুযোগগুলি দেখলে ওই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এর জন্য ওদের 10 টাকা না একটা 12 টাকা একটা ফর্ম তুলতে হয় এবং 7 দিনের মধ্যে কাজ যে কেউ আপনার আছে। এবছর থেকে তো এই অ্যাসেসমেন্ট তো আরও মানে ইজি করে দিল। ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করা মানে কিন্তু ইনকাম ট্যাক্স দেওয়া নয়, এক নম্বর। যদি আপনি ব্যাংকের রুলস বলে দিন, আমরা সবাই ব্যাংকে ইনকাম ট্যাক্সের রিটার্নের কপি না জমা দেন, ব্যাংকের রেস্ট্রিকশন হচ্ছে 2 লাখ টাকার বেশি তারা
পয়সাটা দেবে। ব্যাংক আপনাকে বসে আছে লোন দেওয়ার জন্য, ব্যাংক বসে আছে, লোন শুধুমাত্র ব্যাংকই দেয়, ঠিক আছে? তো সরকার কোনো লোন দেয় না। সেই লোনটা আপনাকে ব্যাংকের থেকে, এই লোনটা নেওয়ার জন্য আমরা আপনাকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, হাত ধরা সাহায্য করব, যে কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুছিয়ে নিয়ে আমরা আপনার ব্যাংকে দেবো। আমাদের সঙ্গে ব্যাংকের টাই আপ রয়েছে, কিন্তু একটাই মানে উদ্দেশ্য যে যে কাগজ ব্যাংক চায় সেই কাগজগুলো কিন্তু আপনাকে আমায় জমা। কাগজ ছেড়ে গিয়ে কিন্তু সরকারি অফিসে একটা জিনিস মনে রাখবেন যে মুখের কথায় চিড়ে বেঁচে না, ঠিক আছে? এটা একদম পরিষ্কার। সরকারে যদি অয়ের জায়গায় ভুল করে লেখা থাকে, আমাকে কিন্তু আমি জানা সত্ত্বেও আমাকে তাই লিখে রাখবেন, আমার মনে হচ্ছে এটা ভুল লিখেছে। কিন্তু সরকারের উপর মহলে যারা পলিসি মেকার, তারা যারা বসে আছেন, তারা তো পলিসি যা বলে আমরা সেইটুকুই বলার জন্য কিন্তু বাধ্য, ঠিক আছে? একটা শুধু ওয়েবসাইট দেখে নেবেন গুগলে, ব্যাংকিং ওম্বাডসম্যান সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফিসকে স্ক্যান করুন, স্যাংশন লেটার পেয়েছেন, ডিসবার্সমেন্ট নট ডান বলে মেল ঢুকে দিন। আপনার কাছে বারবার করে না আসে উইদিন 30 days, ঠিক আছে? একবার ট্রাই করুন, ব্যাংকিং ওম্বাডসম্যান, OMBUDSMENT, ব্যাংকের এনি প্রবলেম না ইউ ক্যান গেট ব্যাংকিং ওম্বাডসম্যান। নাম্বার 2, MSME সম্পদ পোর্টাল, SAMBNDH, এই পোর্টালে গিয়ে আপনি আপনার MSME রিলেটেড কোনো প্রবলেম সেটাকে রেজ আচ্ছা না কাটলে তার মাথাকে ভুল দেয় না, মনে রাখবেন। আমি ব্যাংকের কোনো হরিদাস পার্কেও বসে থাকে না, সব ম্যানেজার চাকরি করা আমার মতন চাকরি। উদ্যোগ রেজিস্ট্রেশনটা সবাই দয়া করে নেবেন, না হলে করতে তারপরে যারা যে সংস্থানিত করতে চান তার উপরে একটা প্রজেক্ট করতে হবে। ভিডিও অফিসে ইন্ডাস্ট্রি যারা আমাদের ডাউনলোড এমএসএমই আছে তারাও কিন্তু একটা ধরুন কেউ ব্যাংকের কারখানা বলতে গেলে তাহলে আধার